ইউটিউবে এমন অনেক ভিডিও আছে যেখানে আপনারা দেখতে পাবেন যে বলা হয় আমরা আমাদের যে কোনো স্বপ্নকে সত্যি করতে পারি একটাই প্রসেসে, আর তা হলো ম্যানিফেস্টেশন। এই কথাটা কি সম্পূর্ণ সত্যি, বা এর যে প্রক্রিয়া এটা কি সম্পূর্ণ সত্যি নাকি সম্পূর্ণ কাল্পনিক, তা আজকের এই ভিডিও আমরা আলোচনা করব। তা প্রথমে জানবো যে ম্যানিফেস্টেশন কথার অর্থ কী। এখানে বলা হয় নিজের চিন্তা ভাবনা, নিজের বিশ্বাস এবং ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে যখন আমরা আমাদের কোনো স্বপ্নকে বাস্তবে রূপদান করি বা আমাদের জীবনে তা সত্যি হয়ে যায়, তাকেই তখন বলা হয় ম্যানিফেস্টেশন। এবার চলুন জানা যাক আমাদের শাস্ত্র কি বলে। ভারতীয় দর্শন এবং আধ্যাত্মিক শাস্ত্রে এই ম্যানিফেস্টেশন বা সংকল্পের মাধ্যমে বাস্তবতাকে প্রভাবিত করার যে প্রক্রিয়া তা অত্যন্ত গভীর এবং প্রাচীনকালে এই প্রক্রিয়াকে সরাসরি ইংরেজি ভাষায় না বললেও এর মূল ভিত্তি এবং প্রক্রিয়াকে বিভিন্ন নামে ডাকা হতো। প্রথম রয়েছে সংকল্প শক্তি। ছান্দোক্য উপনিষদে এক শ্লোক রয়েছে, সেই শ্লোকে বলা হয়েছে, তার বাংলা অর্থ বলছি, এই জগতে মানুষ যেমন চিন্তা ভাবনা করবে, অর্থাৎ যেমন সংকল্প করবে, মৃত্যুর পরবর্তী জীবন তার তেমনটাই হবে। অর্থাৎ মানুষের মন যেমন চিন্তা ভাবনা করে, যেমন চিন্তা ভাবনা অর্থাৎ কোনো একটা চিন্তাকে যদি গভীরভাবে মনের মধ্যে ধারণ করে, তাহলে তার বাস্তব জীবনেও তেমন প্রতিফলন সে নিজে দেখতে পাবে। 2 নম্বর, যোগশাস্ত্রে সংকল্প। যোগশাস্ত্র এবং পতঞ্জলি ঋষির দর্শনে সংকল্প এবং সংযমের কথা বলা হয়েছে। যখন একজন সাধক কোনো একটি নির্দিষ্ট বস্তুতে সম্পূর্ণ লক্ষ্য স্থির করেন এবং গভীরভাবে মনোযোগ দেন, তখন সেই লক্ষ্য তার বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা তৈরি করে। একে যোগশাস্ত্রে মানসিক সিদ্ধির কথা বলা হয়েছে বা মানসিক শক্তির প্রকাশ বলা হয়েছে। এটা অনেকটা আধুনিক দ্য ল অফ অ্যাট্রাকশনের মতোই। 3 নম্বর, মনের শক্তি এবং সৃষ্টিতত্ত্ব। আমাদের শাস্ত্রে মনকে ইন্দ্রিয়দের রাজা হিসেবে বলা হয়েছে। মানুষের মনই বন্ধনের কারণ এবং মুক্তির কারণ। যদি মন সম্পূর্ণ শুদ্ধ এবং একাগ্র হতে পারে, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। তাই প্রাচীন ঋষিরা বলতেন, বাইরের অবস্থা বা বর্তমান বাইরের অবস্থা আমাদের মনেরই প্রতিচ্ছবি। যদি আমরা বাইরের অবস্থাকে পরিবর্তন করতে চাই, তাহলে প্রথমে আমাদের মনের অবস্থাকে পরিবর্তন করতে হবে। এই ভিডিওর শেষে জরুরি একটি কথা, এই ম্যানিফেস্টেশন ঠিক তখনই সম্ভব হয় যখন আমরা চিন্তার সাথে সাথে সঠিক অ্যাকশান নিই। যদি আমরা অ্যাকশান না নিই, তাহলে কোনো কিছু সম্ভব নয়। আর এটাও সত্যি, যখন আমরা কোনো কিছুকে নিয়ে পুরো গভীরভাবে চিন্তা ভাবনা করি, তখন কিন্তু আমরা সেইভাবেই কর্ম করি। কারণ চিন্তা আমাদের যেমন হবে, আমাদের অ্যাকশনটাও ঠিক তেমনি হবে। তাই বলা হয়, ভালো ভাবনা ভাবতে, উঁচু ভাবনা ভাবতে, জীবনে তেমনটাই আমাদের সঙ্গে ঘটবে। যদি ভিডিওটি আপনার কিছুটা হলেও হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওটিকে লাইক করে দেওয়া, চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।